নমস্কার, আমি অভিজিৎ রায়, সিভিল ইঞ্জিনিয়ার। আজকের এই ভিডিওটা করতে চলেছি ভ্যালুয়েশন, জমির ভ্যালুয়েশন কীভাবে বের করে সেটা একটা মোটামুটি আইডিয়া দেবো এবং রিপোর্টটা কেমন হয় সেটা আমি একটা করেছি, তো সেটা একটু শেয়ার করছি। ভাবছি যদি কারো কাজে লাগে, আর যারা পড়াশুনো করছো তারাও একটু আইডিয়া পাবে যে কীভাবে একটা ভ্যালুয়েশন করা হয়। কারণ ভ্যালুয়েশন প্রফেশনাল লাইনে কিন্তু ভ্যালুয়েশন একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা খুব কাজে লাগে ব্যাংকে, লোনের ক্ষেত্রে লাগে। দেখো, এখানে ভ্যালুয়েশনটা করা হয় কোন ব্যাংকে হবে তাকে উদ্দেশ্য করে। কে ভ্যালুয়ার, তার নাম এখানে দেওয়া আছে। কে করছে তার নাম, তার অ্যাড্রেস, ভ্যালুয়েশনের রিপোর্টের উপরে হেডিং থাকবে জেনারেল ডিটেল, মানে হচ্ছে প্রপার্টির সম্বন্ধে অ্যাড্রেস, ডেট অফ ইন্সপেকশন, কবে ইন্সপেকশন করা হয়, ইন্সপেকশন করে রিপোর্টটা করা হয়। ইন্সপেকশনের সময় ল্যান্ডে, সেই ল্যান্ডের আশপাশে কী আছে, কোথায় তার লোকেশান, কোন মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি অ্যাড্রেস, সমস্ত কিছু ডকুমেন্ট। তো করার সময় ওনারা কী কী ডকুমেন্টস তার কাছে আছে, বৈধ ডকুমেন্টস, সেগুলো সমস্ত কিছু এখানে উল্লেখ করতে হয়, যার বেসিসে এই রিপোর্টটা করা হয়। এবং ওখানে ল্যান্ড ইন্সপেকশনে গিয়ে আমরা যেটা করি, সমস্ত কিছু, মানে জমির চারিপাশে কী আছে সেটা তো রিপোর্টে বলতেই হয়, প্লাস ইনসাইডে কী থাকে। যদি এটা ব্ল্যাঙ্ক থাকে তো ব্ল্যাঙ্ক রাখা হয়, ফাঁকা জমি থাকলে ফাঁকা জমিই থাকে, অথবা এক্সিস্টিং স্ট্রাকচার থাকে অনেক ক্ষেত্রে, সেটা করা হয়। অনেক ক্ষেত্রে নিউ বিল্ডিং থাকে, সেটা করা হয়। অনেক ক্ষেত্রে প্রমোটিং করে সেটা ফ্ল্যাট করা হয়েছে, পার্টিকুলার একটা জায়গা একটা ফ্ল্যাট কিনতে চায়, তার ভ্যালুয়েশন কী হতে পারে সেসব জিনিস। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জমিও আছে, বাড়ি আছে, সামনে অনেক জায়গাও রয়েছে, বাগান রয়েছে, তো সেক্ষেত্রেও সমস্ত কিছু উল্লেখ করতে হয়। যদি জমি থাকে সেটা কতটুকু জায়গা ফাঁকা রয়েছে, কতটুকু জায়গার মধ্যে বাড়ি হয়েছে, সে বাড়ির কতটা কনস্ট্রাকশন, কতলা, এবং গাছ থাকলে কী গাছ আছে, তার সাইজ কত, হাইট কত, বা এক্সিস্টিং স্ট্রাকচার নিয়ার বাই দ্য নিউ স্ট্রাকচার সেটা মেনশন করতে হয়। কত দূরে আছে, কী আছে তার কন্ডিশান, কত বছর ধরে আছে, সমস্ত কিছু লাইফ টাইমের এভরিথিং মেনশন করা হয়। এরকম আছে অনেক জায়গা পাতকুয়া থাকে সেরকম আগেকার, সেসব জিনিসও ইভেন মেনশন করতে হবে, যে কোন লোকেশানে, স্ট্রাকচার থেকে কত দূরে, সমস্ত কিছু মেনশন করা হয়। তো ডিটেল অফ দ্য ল্যান্ড এখানে পড়লেই বুঝতে পারবে, সব কিছু দেওয়াই আছে। টাইপ অফ প্রপার্টিস, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল হলে কমার্শিয়াল, বিজনেস হলে বিজনেস, বা আদার্স কিছু থাকলে সেগুলো দিতে হবে, স্কুল। তো লোকেশন অফ প্রপার্টি আমি এগুলো একটু ঢেকে রেখেছি আমার ক্লায়েন্টের। চলো নেক্সট পেজে কী আছে এটা দেখে নিন, যা দেখার প্রয়োজন হয় পজ করে দেখে নিলেই ভালো। নেক্সট পেজে দেওয়া রয়েছে বিল্ডিং বাউন্ডারি অফ দ্য প্লট। এটা সমস্ত ইঞ্জিনিয়াররা জানেন। এটা ফ্রন্ট, রেয়ার, সাইড 1, সাইড 2, কোন সাইডে লোকেশন, মানে সাইড প্ল্যান থেকে এটা তোলা হয় এবং গিয়ে সেইগুলো মেজারমেন্ট করা হয়, সেসব জিনিসগুলো লেখা। ডিস্টেন্স, মানে আমাদের যে ব্যাংক থেকে কতটা দূরে, ব্যাংক থেকে সেসব জিনিসগুলো কত দূরে আছে, ইউজার, ওনার। ভাই লাউ আছে, লাউটা কি ডালে দেবো? একটা কিচেন গ্যাস ওটা ভেজে রাখো, দাদা আছে একটু টুকটাক করে ভেজে রেখো। চলে আমি একা আজকে বাজারে গিয়ে নতুন সবজি আনবো। ডিটেল অফ বিল্ডিং, বিল্ডিং দেওয়া রয়েছে, নাম্বার অফ ফ্লোর অফ দ্য ইন দ্য বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর, G+2, যেমন যার যেমন আছে সেসব জিনিসগুলো এখানে মেনশন করবেন। ফ্লোর নেম অ্যান্ড এরিয়া, আমি যা যা মেজারমেন্ট করে পেয়েছি সেটা উল্লেখ করেছি। বিলটা ফের এটা দেওয়া হয়নি, দিয়ে নেবেন।
এরিয়া অফ বিল্ডিং, এজ অফ বিল্ডিং। এজ অফ বিল্ডিংয়ের মধ্যে আপনার গ্রাউন্ড ফ্লোরটা অনেক আগে করা হয়েছিল, সেই সাল সেটা প্ল্যান থেকে বের করতে হবে, এক্সিস্টিং প্ল্যান নিতে হবে, সেই প্ল্যান থেকে আপনি জানতে পারবেন কত বছর আগে করা হয়েছিল প্ল্যান। সমস্ত বিল্ডিং প্ল্যান থেকে পাওয়া যাবে। বিল্ডিং প্ল্যান মাস্ট, সাংশন বিল্ডিং প্ল্যান, স্পেসিফিকেশন অফ দ্য বিল্ডিং, সেখানে মেনশন করেছি, যেটা আমি ইন্সপেকশানে যতটা সম্ভব এটাকে যত ইলাবোরেট করবেন তত আপনার ভালো, সেফ সাইডে। অনেক কিছু আছে তো বোঝাই সম্ভব হয় না, যেটা ইন্সপেকশন পাওয়া গেছে মোটামুটি সেটা একটা রিপোর্ট করে দেওয়া হয় স্ট্রাকচার যা আছে সেটা। তারপরে হচ্ছে ফ্লোরিং, প্রত্যেকটা ঘরে কোথায় কি ফ্লোরিং, কেউ মার্বেল আছে, কেউ নিট সিমেন্ট করা আছে, কারো টালি করা আছে, হ্যাঁ, কারো উডের ফ্লোরিং করা আছে, তো সেগুলো ডিপেন্ড করে, সেসব জিনিসগুলো রিপোর্ট এখানে উল্লেখ করতে হবে। ইলেকট্রিক্যাল ওয়ার্ক যেমন আছে যা দেখবেন সেসব জিনিস প্রত্যেকটা রুম ইন্সপেকশন করবেন, কি কি কন্টেন্ট আছে সমস্ত কিছু আপনাকে লিখতে হবে, এবং সেগুলো দেখে আপনাকে জাজ করতে হবে কেমন। এটা সম্পূর্ণ এক্সপিরিয়েন্স না থাকলে ভ্যালুয়েশন করা একটু ডিফিকাল্ট, কারণ আপনাকে মার্কেট ভ্যালু জানতে হবে, কত আগে করেছিল, তার ডিউরেবিলিটি জাজ করাটা একটু টাফ। ডোর অ্যান্ড উইন্ডো দেখুন, স্টেয়ারকেস, টয়লেট, নাম্বারিং করে করে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস এই বিল্ডিংয়ের, যেমন থাকবে আর কি, তা আপনাকে করতে হবে। এই পয়েন্টগুলো ছাড়াও যদি নতুন কোনো পয়েন্ট থাকে সেটাও অ্যাড করবেন আপনি। আমি যেটা ইন্সপেকশনে গেছিলাম সেটার ইন্সপেকশনে এই পয়েন্টগুলো মোটামুটি আমি একটা পেয়েছি, সেটা বানিয়েছি। আরও অনেক কিছু ডিটেল দিতে হয়, সেগুলো দেওয়া হয়নি। এগুলো বিশেষ করে কিচেন ইটসেলফ একটা লেন্দি সাবজেক্ট। এখানে অনেক কিছু পয়েন্ট করা ছিল, আমার করা হয়নি, ব্ল্যাঙ্ক রেখেছি। এখানে আপনার কিচেনে আপনি যা দেখবেন, মডুলার কিচেন থাকলে মডুলার কিচেন, হ্যাঁ, সেই মডুলার কিচেনগুলো কী কী সেগমেন্টে ভাগ করা আছে প্রত্যেকটা জিনিস করতে হবে, এবং আপনাকে পিকচার তুলতে হবে, পিকচার তুলে আনবেন, ডকুমেন্টসে দিতে হবে। ভ্যালুয়েশন এটা একটু ডিটেলে করতে হবে, আমি এটা শর্টে করেছি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্যে। এটা বেশি একটা বড় ছিল না, ওই জন্য আমি অত ইনভলভমেন্ট আসেনি। মার্কেট ভ্যালু থেকে মোটামুটি টেন্টেটিভ এরকম একটা আইডিয়া আপনি ওখানে পাবেন, এবং তার লোকেশান থেকে আর কিছু ইন্টারনেট থেকে ডাউনলোড করে বের করতে হয়। মোটামুটি আপনি এরকম একটা আইডিয়া পাচ্ছেন ভ্যালুয়েশন করার জন্য। লাস্টের ডেট দিয়ে দেবেন, যে করবে তার সিগনেচার, তার স্ট্যাম্প, তার লাইসেন্স নাম্বার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।